হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। আমাদের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা একটু দেরি হয়ে গেল শুরু করতে। এখন বাজে সকাল 9:30। তো এখন হচ্ছে রান্নাবান্না করছিলাম, তো ভাবলাম একটু ব্লগটা শুরু করি, পরে আর অনেকটা লেট হয়ে যাবো আমি শুরু করতে। মানে হয় না, সকাল সকাল যদি ব্লগটা শুরু না করি তাহলে কিন্তু দেখবো অনেক দেরি হয়ে যায় শুরু করতে। তো রান্না বান্না করছিলাম, ওদিকে সোনুকে খেতেও দিয়ে দিলাম। সোনু খাচ্ছে সিদ্ধ ভাত। তারপরে এখন আমি বানাবো সবজি টবজি। আর আজকে কী যে করি ভাবছি, সোনুর চুলগুলো কেটে দেবো, প্রচণ্ড বড় হয়ে গেছে চুলগুলো। তো চলো রান্নাঘরে যাই। এই দেখো সোনু ভাত খাচ্ছে, আলু সিদ্ধ ভাত। রোজ সকালে ভালো করে বসো, বাবু হয়ে বসতে হয় জোড়াসন দিয়ে। দেখো রোজ সকালে কী ভাত খেতে হয় শোনো? সিদ্ধ ভাত না, আলু সিদ্ধ। তাহলে ভালো হয় শরীর। কই আর ভালো হচ্ছে, তুমি তো 3 দিন শুকিয়ে কাঠ হচ্ছে। জানি না সোনুর দিন দিন এত শুকিয়ে যাচ্ছে কেন, সোনুর ওজন কমে যাচ্ছে। আসলে দুষ্টুমি প্রচন্ড করে সবসময়। আর ঘুম কমে গেছে সোনুর, ঘুমোয় একদম কম। আগের দিন একটু দেরি করে ঘুম থেকে উঠেছিল সকালবেলা, আজকে তো আমার আগে উঠেছে। তো দেখো হয়ে যায় চুলগুলো কিন্তু কদিন আগে কেটে দিলাম, আবার বড় হয়ে গেছে। বিশেষ করে এই ঠিক আছে, বিশেষ করে এই দেখি দেখো, এই যে এইখানটা দেখো চুলগুলো। তাই ভাবছি আজকে সোনার চুলগুলো কেটে দেবো। রান্না বান্না শেষ করি, তারপরে সোনার চুল কেটে স্নান করিয়ে দেবো, ঠিক আছে? পেট ভরে ভাত খাবো, তারপরে জল খাওয়া বেশি বেশি করে কিন্তু, হ্যাঁ? তো চলো আগে রান্না শেষ করি। তো দেখো রান্না খাওয়া হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে সোনুর চুল কেটে দেবো। এই দেখো সোনু বসে আছে। তো চলো, কি সোনুর চুলটা একটু অন্যরকম ভাবে কাটার ইচ্ছা আছে, দেখি পারি কি না। অন্যদিন তো শুধু এই বাটি করে বানিয়ে দিই, আজকে একটু ভালো মতো মানে কাটবো, দেখি হয় কিনা। সামনে এবার বিশ্বকর্মা পুজো। ভালো চিনিটা সময় ধরে দিয়েছে, দেখা যাক কেটে দিই পারি কি। হাত ছড়াও, সোজাভাবে বসে থাকবো, হ্যাঁ? সুন্দর করে কাটবো, তুমি চুপ করে থাকো। Hindi mo naman. চুলটাই কাটি, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো সোনার চুলটা কিন্তু কাটিং করা হয়ে গেছে। এই দেখো, আর একটু পিছনে করতো, আরেকটু করে এদিকে করে একদম। এখন মেশিনতে কাটবো। করেছি, এরকম করেছি, দেখি এই দেখো কত চুল নিয়েছি, এই দেখো। চা লাগবে।
গেছে, সামনে এরকম ভালো হয়েছে। পিছনে টাকলো মুখে আর গরম লাগবে না এখান দিয়ে। স্নান হয়ে গেছে, এখন তোমাদেরকে শোনো দেখাচ্ছে। শোনো চুল কাটা সব দিকেই ঠিক আছে, এইখানটা আরেকটু কাটতে পারতাম, আরেকটু ছোট করতে পারতাম। তো শোনো চুল কাটা কেমন হয়েছে বলো তো? এদিকে এরকম, এদিকে এরকম, পিছনে দেখো না, পিছনে 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 দেখো, পিছনে এই যে টাকলু মাথা এখানে। তো বলো সোনার চুল কাটা একদম সেলুনের মতো লাগছে না? মনে হচ্ছে না সোনা আছে সেলুন থেকে চুল কেটেছে, ঠিক? শোনো, আমি বাবার 70 টাকা বাঁচালাম কিন্তু, হ্যাঁ আমাকে দিবা, ঠিক আছে? তো আমাকে এখন একটা মনে হচ্ছে নাপিতের দোকান খুলতে হবে বাচ্চাদের চুল কাটার জন্য। নাপিতের দোকানে গেলে 70 টাকা করে নেয়, তারপরে আবার 1 ঘন্টা বসে থাকতে হয়। আমার কাছে দেখো বসে থাকতে হয় না, আমার সঙ্গে সঙ্গে চুলটা দেবো। একটু খেয়ে দেখি কেমন, হাতটা ধুয়ে আসি আগে। হ্যাঁ কেমন? টক। চল ভাত খা আগে তুই। এই শোনো, ভাত খাবে তারপরে ঘুমাবে। তো দেখো এখন বাজে বিকেল প্রায় 4টার কাছাকাছি। সোনুর তো প্রাইভেট আছে 4:30টার দিকে, তো এখনই বেরিয়ে পড়বো, কারণ আর সোনুর বাবা আজকে আবার আগেই বেরিয়ে গেছে। এখন আমি আর সোনু খাওয়া দাওয়া করলাম, এখন হেঁটে হেঁটে যেতে হবে, খেয়ে দিয়ে উঠে খাবো, কি কষ্ট। তার মধ্যে আমার আবার পায়ে প্রচণ্ড ব্যথা, কেন ভগবান জানে। এখন হেঁটে অত দূর যাবো, মানে অত দূর না, কিন্তু তবু ওটাকে অনেক দূর মনে হচ্ছে, যেহেতু পাটা খুব ব্যথা, হাঁটতে পারছে না ঠিক মতো। কী যে হলো কে জানে। আর সোনু রেডি। পড়তে গিয়ে কিন্তু ভালো মতো পড়াশোনা করতে হবে, তাহলে সবাই তোমাকে গুড গার্ল বলবে। তুমি একটু 1 2 বলে শোনাও তো। 1 2 3 4 5 6 7 8 9 2 9 তারপর 9 0 1 0 10। 1 0 10। হ্যাঁ, তাহলে এবার একটু এবিসিডি শোনাও। A B C D E F G H I J K L M N L M N O P। E R S L L তারপর বলো M N O P Q R S I S T T T to boy তারপরে U U V W S I S Y Z। আসলে শোনো গান করে বলতে চাই তো আর উল্টা পাল্টা হয়ে যায়। শোনুকে কত কিছু শিখিয়েছিলাম, ওই খারাপ সময় আসলে যা হয়, তখন সবারই জীবনটা এলোমেলো হয়ে গেছিল। তো আবার শুরু হয়েছে শোনো নতুনভাবে পড়াশোনা। 2 মাস তো হলো। শোনো ভালোই লিখতে শিখেছে, পড়তেও শিখেছে, কিন্তু ওই যে উল্টাপাল্টা বলে। ওই বাড়িতে যাবো, আর সোনুকে তো চুল কেটে দিয়েছি, দেখি ওই বাড়িতে মা বাবা সোনুকে দেখে কি বলে। সোনুর বাবা তো একটু টাইম ওকে দেখেছে, ও তো ঘুমিয়েই ছিল, বলে এটা কীভাবে কেটে দিয়েছো তুমি। তো চলো ওই বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এদিকে তো বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মধ্যে, যেতেও ভয় লাগছে রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে। মানে আকাশের অবস্থা খুবই খারাপ, যখন তখন বৃষ্টি হবে একটা। দেখা যাক, ওখানে পৌঁছে গেলে কোনো আর ভয় নেই, কিন্তু রাস্তার মধ্যে মানে বিশাল জোরে বিদ্যুৎ চমকালে তখন সোনুর সঙ্গে সঙ্গে আমিও ভয় পাবো। তো চলো আমার দেরি করবো না, এখন চলো আমরা যাই। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখো চলে এসেছি এই বাড়িতে, আর আস্তে আস্তে টাইমও হয়ে গেছে সোনুর প্রাইভেটে, এই জন্য সোনুকে একদম প্রাইভেটে দিয়ে তারপরে এলাম। আর বেচারা সোনুকে তোমার বাবা দেখতে পেলো না, সোনুর নতুন হেয়ার কাট। আর এদিকে বৃষ্টিও হচ্ছে হালকা হালকা। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।